হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম আজকে তেল কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া একদম সহজভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর রেসিপি নিয়ে। তো চলে আসলাম আচারটা বানানোর জন্য। প্রথমেই এখানে কিছু আম আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে নিয়েছি। তো আস্ত থাকতে এই আমগুলো আমি ধুয়ে নিয়েছি, ছেলার পর কিন্তু আর ধুয়ে নেব না। পানিটা ছেঁকে নেওয়ার পর তারপর কিন্তু আমগুলো আমি কেটে নিয়েছি। তো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবেই কেটে নিতে পারেন। তো এখানে আমগুলো আমি চিনি দিয়ে মেখে রাখবো। তো অনেকেই ভাবতে পারেন আমি এত রকমের আচার সব এইভাবে কেন বানাচ্ছি চিনি দিয়ে মেখে। তো আমগুলো কাটার পর দেখি একটা আমের মধ্যেও আটি নেই, মানে আটিটা শক্ত না, একদম নরম। তো চিন্তা করলাম কি করবে এখন এই আমগুলো। তো সবগুলো একটু ভিন্ন ধরনের আর ভিন্ন স্বাদের আচার বানিয়ে ফেললাম, যেন আমগুলো গলেও না যায় আর আর টেস্ট যেন অনেক ভালো আসে। আচারগুলো যেন আমি সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারি। তো এভাবেই আচারগুলো আমি বানিয়ে রাখার চিন্তা করলাম। তো এখানে চিনি দিয়ে মাখিয়ে রাখার পর আমি 2 ঘন্টা পর চলে এসেছি। তো 2 ঘন্টা পর কিন্তু আম থেকে অনেকটা চিনির পানি উঠে গেছে। দেখুন চিনিগুলো গলে কিন্তু পানি হয়ে গেছে। তারপর চলে আসলাম চুলায়, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি চিনির যেই পানিটা আছে আমের মধ্যে, সেই পানিটা দিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষা বাটা, তারপর দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো খুব ভালো করে একদম মানে কষিয়ে যেন হলুদের গন্ধটা না আসে, ঠিক সেভাবে মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার আমি আমগুলো দিয়ে দিয়েছি। তো অবশ্যই আমের মধ্যে যেন এক ফোঁটাও পানি না থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। তো আমগুলো দিয়ে চুলার আগুনটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে আমি কিন্তু কিছুক্ষণ জাল করে নেব। 1 টেবিল চামচ কিন্তু ভিনেগার দিয়ে দিয়েছি। তো এই আচারটা মাত্র 5-6 মিনিট জাল করলেই কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো যেহেতু চিনির পানিটা আগে থেকে একটু শুকিয়ে গেছে, তো মিডিয়াম আঁচে আমি আমগুলো জাল করে নেব কিছুক্ষণ আর কি। দেখুন মাত্র 5 মিনিট জাল করার পর কিন্তু অনেকটা মশলাগুলো কিন্তু অনেকটা টেনে এসেছে আর কি, চিনির পানিটা অনেকটা টেনে এসেছে আর আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর একদম পুরোপুরি সেদ্ধ করার কোনো দরকার নেই, একটু আস্তে আস্তে থাকতেই কিন্তু নামিয়ে নেবেন, যেহেতু এই আচারগুলো রোদে দেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়নের গুঁড়ো। তো আমি কিন্তু 5 ফোড়নটা যখনই টেলে নিই একটু বেশি করে টেলে কিন্তু ফ্রিজে রেখে দিই বক্সে ভরে, তারপর যখনই আচারটা বানাই তখনই 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিই। তো সরিষা বাটাটাও কিন্তু দেখাইনি, সরিষা বাটা কিন্তু আমি সবসময় একটু ভিনেগার দিয়ে তারপর সরিষা বেটে ফ্রিজে রেখে দেই, যেন কোনো ঝামেলা না হয় আচার বানানোর সময়। তো এখানে দেখুন 5 থেকে 7 মিনিট জাল করার পরেই কিন্তু আমার এই আমের আচারটা হয়ে গেছে। দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সহজভাবে এই আচারটা আমি বানিয়েছি। আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। তো চুলার আগুনটা আমি বন্ধ করে দিয়েছি। আমার আচারটা কিন্তু হয়ে গেছে, অনেকটা রসালো হয়েছে। তারপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। তো অবশ্যই একটা প্লাস্টিকের বয়াম কিংবা কাচের বয়ামে ভরে তারপর কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন 1 বছরের জন্য, কোনো কিচ্ছু হবে না। নাহলে কিন্তু রোদে দিয়েও খেতে পারেন। আর এই আচারগুলো কিন্তু রোদে দিয়ে খেলেই সবচাইতে বেশি ভালো হয়, যেহেতু প্রচণ্ড রোদ বাহিরে। এখন কিন্তু কিছুদিন রোদে দিলেই কিন্তু আচারটা সারা বছর কিন্তু এভাবেই রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, মানে নষ্ট হবে না। খেতে কিন্তু অসম্ভব মজা এই আচারটা। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কিংবা লাইক করেনি, ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।